কিন্তু 60 বছর হায়াত পেয়ে 50 বছর পর্যন্ত একদিনও নামাজের কাতারে আসলাম না, ইসলামের কাজ ঠিক মতো করলাম না, মানুষকে ইসলামের পথে ডাকলাম না, নিজের পরিবারকে জান্নাতের দিকে কাজ করাইলাম না, জাহান্নাম থেকে বাধা দেওয়ার চেষ্টাও করলাম না। মনে রাখবেন, এই 60 বছর হায়াতের মধ্যে আপনার অনেক দায়িত্ব আছে। আপনার পরিবারের দায়িত্ব আছে, আপনার ছোট ছেলেমেয়ের দায়িত্ব আছে, আপনার পিতামাতার হক আদায় করা না করার দায়িত্ব, হাজারো দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার 70 বছরটাকে সাজিয়েছেন। এই 70 বছরের জিন্দেগিটা কত দায়িত্ব আপনার কাঁধে আছে, এর হিসাব না দেওয়া পর্যন্ত, এই সময়ের মূল্য না দেওয়ার কারণে একটা আদম সন্তান তার একটা পা সামনে আগাতে পারবে না। অন্য হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত মানুষ পেয়ে সেটা অন্যায়ভাবে নষ্ট করে ফেলে। এক নাম্বার নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থ থাকলে মসজিদে আসে না, অসুখ হলেই বলে হুজুর একটু দোয়া কইরেন, বলে কি বলে না? সুস্থ থাকলে হুজুরের সাথে কোনো দেখা নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, লাফালাফি করে নাচানাচি করে দিন রাত কাটিয়ে দেয়। কিন্তু অসুস্থ হলেই মসজিদের দিকে চলে আসতে মন চায়। বিশ্বনবী বলেছেন, সুস্থতার মানুষে অপব্যবহার করে, সুস্থ থাকলে সুস্থতার মূল্যায়ন করে না। 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর আছে, অবসর পেয়ে সময়টাকে কাজে লাগায় না, অবসর পেয়ে সময়টাকে নষ্ট করে ফেলে। এই 2টি নিয়ামত মানুষ মূল্যায়ন করতে জানে না। আল্লাহ নবী বলেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাসরের দিনে, যেদিন তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার নিচে স্পেশাল ছায়া, স্পেশাল সিকিউরিটি দিয়ে আল্লাহ তাকে ছায়া দিবেন। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটা কাটিয়ে দেয়। সময়ের মূল্য যারা বোঝে, সময়ের কদর যারা করতে জানে, অযথা নষ্টমিল করে না, কোনো ভণ্ডা বা কোনো বাজে ফটকা ছেলেবেলেদের সাথে চলাফেরা করে না, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলে গিয়েছেন, হে আমার সঙ্গী সাথী, আমার দুনিয়ার যত সম্পত্তি আছে সব সম্পত্তি দিয়ে হলেও যদি আল্লাহর কাছ থেকে আমি যৌবনকালটা একটু ফিরিয়ে নিয়ে আসতে পারতাম, আল্লাহ যদি আমাকে যৌবনকালটা ফিরিয়ে দিত, দুনিয়ার সব সম্পত্তি আমি আল্লাহকে দিয়ে দিতাম। কিন্তু ও আমার সঙ্গী সাথী, যেটা পূরন্ত হবার নয়, যেটা আর কোনোদিন পাবো না, ওই যৌবনকাল এখন আমার নাই। ওই যৌবনকাল সম্পর্কে অনেক আফসোস হয়। যদি যৌবনকালটা ফিরে পেতাম আমি আরো অনেক খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। কিন্তু যৌবনকাল কি আর ফিরে আসবে? লাইতা শাবাবা ইয়াউদু, আরবি গ্রামারের একটা কায়দা আছে, এমন কিছু আকাঙ্ক্ষা আছে যেগুলো পূরণ হবার নয়। তার মধ্যে এটা একটা, যে মানুষ মনে করে যে যৌবনকাল যদি ফিরে আসতো। আমার ভাইয়েরা, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন একটা কথা বলেছেন, যৌবনকালটা যদি আমি ফিরে পেতাম, প্রয়োজনে সব সম্পত্তি আমি দিয়ে দিতাম, কিন্তু এটা সম্ভব নয়। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। কি মনে করো? গনিমত। গনিমত মানে বোঝেন, যা পাইছেন হাতে তার সাথে সাথে বুঝে নেওয়া। গনিমতের মাল যেমন যুদ্ধে সাহাবীরা আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, গনিমতের মাল যা পেয়েছেন সবার মাঝে সমান বন্টন করে দিয়েছেন। এতে কোনো টাকাও দিতে হয় না, কোনো অর্থও দিতে হয় না, অর্থাৎ বিনা অর্থে বিনা পরিশ্রমে কোনো কিছুর বিনিময়ে নয়, যুদ্ধ করেছেন তাই আপনি গনিমতের মাল পেয়ে যাচ্ছেন। এটাকে বলা হয় গনিমত। এই গনিমত মনে করো তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে। 1 নম্বরে বিশ্বনবী বলেছেন, শোনো, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে তুমি গনিমত মনে করো। এখন যুবক আছে তো, বুড়া হইলে বুঝবে যে যৌবনকালের এই যুবক সময়টা কত মূল্যবান ছিল। কি বলেন, ঠিক কিনা? যারা আজকে বৃদ্ধ হয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখো, যুবক ভাইয়েরা, যারা এখন এই বয়সে, যারা যুবক থেকে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গিয়েছে, তাদেরকে বলে দেখো এই যৌবনকালটা তারা কিভাবে মিস করে। কি বলেন, ঠিক কিনা? শুধু তাই নয়,
দ্বিতীয় স্টেপে বিশ্বনবী বলেছেন অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতা যেটা আছে এই অসুস্থ আসার পূর্বেই, অসুস্থ হওয়ার আগে এই সুস্থ আছে, এটাকে তুমি গনিমত মনে করো। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যতা, এখন সচ্ছল আছো, এটাকে তুমি গনিমত মনে করো। 4 নম্বরে বিশ্বনবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে তুমি এখন অবসর আছো, এটাকে মূল্যায়ন করো। 5 নম্বরে বিশ্বনবী বললেন হায়াতাকা ক্বাবলা মামাতিক, তোমার মৃত্যু আসার আগে তুমি এখন জীবিত আছো, এটাকে গনিমত মনে করো। আমরা উর্দুতে একটা কবিতা পড়ছিলাম, আজকা কাল বর্ণা ডাল, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। তার মানে এখন তুমি যে অবস্থায় আছো এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। যেই বয়সে তুমি আছো এই বয়সটাকে মূল্যায়ন করো।